সো হ্যালো এভরিওয়ান, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে নতুন নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এসএসসি প্রেস 14। তো এই নোটিফিকেশনের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদেরকে আলোচনা করব। তোমরা কিভাবে এখানে প্রস্তুতি নেবে, প্লাস কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জব সেন্টার অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করনি। তো আর দেরি করবে না, সবাই কিন্তু পাশের বেল আইকনটিকে অল সময় ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া সবাইকে জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, বি ফার্মা, ডি ফার্মা, তাছাড়া জিএনএম বিভিন্ন প্রফেশনাল কোর্সে কিন্তু আমরা এডমিশন করে থাকি। তো যে সমস্ত স্টুডেন্টরা ত্রিপুরা স্টুডেন্ট রয়েছে, তোমরা কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে তোমরা এই বছর খুবই কম খরচে তোমরা স্কলারশিপের মাধ্যমে এডমিশন নিতে চাও, তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কথা বলে আমাদের অফিসে এসে তোমরা এডমিশন নিতে পারবে। তো আজকে যে নোটিফিকেশনটা যেটা দেওয়া হচ্ছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা ভালোভাবে এখানে লক্ষ্য রাখবে। ঠিক আছে? তো এটা কিন্তু 2026 অর্থবর্ষের একেবারে একটা প্রথম নোটিফিকেশন, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা 13/4/2026 থেকে এখানে 4/5/2026 পর্যন্ত এখানে চলবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের 4/5/2026 পর্যন্ত এখানে রয়েছে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে যদি তোমাদের কোনো কিছু কারেকশন করা হয়, অর্থাৎ তোমাদের যদি কোনো কিছু ভুল যদি হয়ে থাকে, সেটা তুমি এখানে 11/5/2026 থেকে 13/5/2026 এর মধ্যে তুমি এটাকে কারেকশন করতে পারবে। কম্পিউটার বেসিক যে এক্সামিনেশনটা সেটা তোমাদের জুন 2026 এর মধ্যে টেন্টেটিভ একটা এক্সাম ডেট এখানে বলা হচ্ছে, এই টাইমের মধ্যে তোমাদের হতে পারে। ঠিক আছে? এরপর তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের এখানে সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং কতগুলি পোস্ট হচ্ছে সম্পূর্ণ ডিটেইলসে তোমাদের জানিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে তোমাদের কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সেই ডিটেইলসটা তোমাদের বলে দিচ্ছি। নিচে কিন্তু আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা ডাইরেক্টলি বাড়িতে বসে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারো। ঠিক আছে? এখানে এজ লিমিটের কথা বললে দেখো, এখানে প্রত্যেকটি পোস্টের যে এজ লিমিটটা রয়েছে, এজ লিমিটটা প্রায় 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এখানে রয়েছে। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু 1/1/2026 থেকে তোমাদের এজের ডেটটা তোমাদের কাউন্ট করতে হবে। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এসটি, এসসি বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে এসটি, এসসি, ওবিসি তাছাড়া হচ্ছে তোমাদের জন্য 5 ইয়ার্স থেকে এখানে 10 ইয়ার্সের প্রায় এখানে রিল্যাক্সেশন ব্যবস্থা তোমাদের গভর্নমেন্টস অফ ইন্ডিয়া থেকে, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, সেজন্য এটাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এসএসসি প্রেস 14 এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই তোমাদের সমস্ত ক্যান্ডিডেট যারা মেল অথবা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের মধ্যে যারা অনলি ফর মেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ওবিসি এবং ইউআর এর জন্য 100 টাকা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং যারা ফিমেল রয়েছে তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। এবং যারা এখানে এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে নেই। তোমরা এখানে ফ্রি অফ কস্টে অ্যাপ্লিকেশন করতে পারো। এসএসসি প্রেস 14 এর মধ্যে এখানে তোমাদের যে এক্সাম সেন্টারগুলি, এই এক্সাম সেন্টারগুলি কিন্তু এখানে সমস্ত ডিটেইলস এখানে দেওয়া হয়েছে। যেমন যারা আমাদের ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? আমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য বলছি। এখানে আগরতলায় কিন্তু এখানে এক্সাম নেওয়া হয়। ঠিক আছে? অর্থাৎ আমাদের ত্রিপুরার মধ্যে এখানে এক্সাম নেওয়া হয়। তো আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু তোমরা এখানে পোস্টিং পেতে পারো। ঠিক আছে? তাছাড়া এখানে গুয়াহাটি রয়েছে, শিলং রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এখানে দেওয়া হয়। তো এর মধ্যে আগরতলা কিন্তু এখানে রয়েছে। আগরতলা পোস্ট করতে হচ্ছে 5601। তো যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু এখানে আগরতলা সিলেকশন করে তোমরা আগরতলায় এখানে পরীক্ষা দিতে পারবে। দেখো, এসএসসি প্রেস 14 এর মধ্যে তোমাদের যে এক্সামিনেশনটা হবে, এটা কিন্তু সিবিটি এক্সামিনেশন হবে, যেটা তোমাদের 12 ক্লাসের উপর ভিত্তি করে এখানে হয় এবং গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে হয়। যেখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের এখানে 25 টি কোয়েশ্চেন আসে। এখানে 2 মার্কস করে এখানে 50 মার্ক কোয়েশ্চেন থাকে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 টি কোয়েশ্চেন এবং 2 মার্ক করে 50 নাম্বারের কোয়েশ্চেন। তারপর তোমাদের এখানে বেসিক ম্যাথমেটিক্স থেকে তোমাদের এখানে থাকে 50 নাম্বার। ইংলিশ থেকে তোমাদের এখানে 50 নাম্বার আসে। তো টোটালি বলতে গেলে এখানে 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশনটাকে নেওয়া হয়। তাছাড়া এখানে টোটালি বলতে গেলে এখানে তোমাদের যে টাইম ডিউরেশনটা, এটা কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা এখানে টাইম ডিউরেশন দেওয়া হয়। তাছাড়া এখানে নেগেটিভ মার্ক এখানে 0.50 করে এখানে প্রতিটি রং অ্যান্সারের উপর এখানে রয়েছে।
এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি ধরনের এখানে ভ্যাকেন্সি রয়েছে। যেমন স্টেনোগ্রাফার রয়েছে, যেখানে তোমাদের যদি তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। 18 থেকে 27 ইয়ার্স তোমাদের এখানে এজ হতে হবে। টোটাল পোস্ট রয়েছে ২ টি। এর মধ্যে তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি আবেদন করতে পারবে। টোটাল পোস্ট রয়েছে ১ টি। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোন ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের জবটা থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে টোটাল পোস্টের কথা বললে ৭০ টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে পোস্টগুলো রয়েছে, এগুলির মধ্যে এখানে ভালো মানের পোস্ট রয়েছে। তো আমি নরমালি যে সমস্ত পোস্টগুলোর মধ্যে একটু বেশি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, ওইগুলি আমি তোমাদের বলব। তো দেখো এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ারের মধ্যে তোমাদের এইচএস পাস আউট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার আরও বিভিন্ন রকম দপ্তরের মধ্যে রয়েছে। তো এগুলোর মধ্যে পোস্ট রয়েছে প্রায় ১০টি ১৯টি করে এখানে পোস্ট হয়েছে। এর মধ্যে তোমার এসটি, এসসি, পিডব্লিউডি সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু পোস্টগুলিকে এখানে ভাগ করা আছে। ঠিক আছে? ওইগুলিতে কিন্তু তোমরা যে পোস্টের মধ্যে তুমি এখানে অ্যাপ্লিকেশন করবে, ওই পোস্ট অ্যাকর্ডিং তুমি এটাকে দেখে নিতে পারবে। এরপর গ্র্যাজুয়েট, এর মধ্যে মাধ্যমিক পাস আউটের জন্য এখানে একটি পোস্ট রয়েছে, যেটা হচ্ছে স্টোর অ্যাটেন্ডেন্ট। এটা হচ্ছে মাধ্যমিক পাস আউটের জন্য। এখানে একটি পোস্ট রয়েছে, তুমি চাইলে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। তাছাড়া তোমাদের এখানে আদারওয়াইজ তোমাদের এখানে গ্র্যাজুয়েট বা অ্যাবাভ, অর্থাৎ গ্র্যাজুয়েট বা আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি তোমরা এখানে করে রেখেছো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এর মধ্যে আরও কিছু পোস্ট রয়েছে যেগুলি মাধ্যমিক পাস আউটের জন্য রয়েছে, যেমন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, তারপর মেকানিক্যাল রয়েছে, তারপর তোমাদের এখানে ফিল্ড কাম এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে। এই পোস্টগুলির মধ্যে তোমাদের একটি করে এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে? তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো যদি তোমরা চাও। তাছাড়া তোমাদের আরও অনেকগুলি পোস্ট হয়েছে। তো এখানে ধরতে গেলে কিন্তু এখানে পোস্ট কিন্তু অনেকগুলো রয়েছে, কিন্তু যে তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু খুবই বেশি একটা নেই। তো এখানে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই একটা পোস্ট রয়েছে। ঠিক আছে? এটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট রয়েছে। এই পোস্টের মধ্যে গ্র্যাজুয়েট যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। টোটাল পোস্ট হয়েছে ৫১ টি। ওটা 51 পোস্ট রয়েছে। তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তাছাড়া এখানে দেখো আরও অনেকগুলি পোস্ট রয়েছে। আমি তোমাদের কিছু এখানে দেখিয়ে দিচ্ছি। যেগুলির মধ্যে পোস্ট বেশি আছে ওইগুলি আমি তোমাদের অনলি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি পোস্ট দেখো তোমাদের সারভাইভর, এই যে পোস্টটা রয়েছে এটা তোমাদের গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ১৯৭টি এখানে টোটাল পোস্ট হয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস অ্যাবাভ তোমরা এখানে রয়েছে বা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। কোন ডিপার্টমেন্টের মধ্যে হবে এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি এখানেই তোমাদের একটা কথা বলে রাখছি, এগুলি কিন্তু তোমাদের নিজের স্টেটে কিন্তু এখানে জবটা থাকে না। বিভিন্ন জায়গায় তোমাদের এখানে জবটা থাকে। এরপর দেখো তোমাদের প্যারামেডিক্যালের মধ্যে এখানে কোন জায়গায় তোমাদের হবে এটা কিন্তু হেলথ ডিপার্টমেন্টে হবে। গ্র্যাজুয়েট অ্যাবাভ যদি হও সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল 68 পোস্ট রয়েছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে এখানে মাধ্যমিক পাস আউট হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ২৩৫টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তাছাড়া রয়েছে তোমাদের নার্সিং অফিসার। নার্সিং অফিসারের মধ্যে এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ১০৭টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তুমি এখানে চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারো। তাছাড়া তোমাদের এখানে লেডি মেডিকেল অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে 86 পোস্ট রয়েছে। তুমি চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। মাধ্যমিক পাস আউট হলে তুমি আবেদন করতে পারবে। এরপর দেখো আরো একটি পোস্ট হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট, যেটা মেল অ্যান্ড ফিমেল সবার জন্য। এখানে কোন জায়গায় পোস্টিং হবে এটা দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস আউট যদি হও সেক্ষেত্রে আবেদন করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে ১০৫টি। এই পোস্টটাও যদি তোমাদের এখানে সুইটেবল মনে হয় সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। এরপর দেখো আরো একটি পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে? মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টটি। এই পোস্টের মধ্যে তোমরা ১৮ থেকে ২৫ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারো। মাধ্যমিক পাস আউট হলে অ্যাপ্লিকেশন করতে পারো। টোটাল পোস্ট হচ্ছে ৭০টি পোস্ট হয়েছে। এসটি, এসসি, পিডব্লিউডি এবং জেনারেল ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু পোস্টগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এগুলি কিন্তু তোমাদের টোটাল পোস্ট এখানে দেওয়া হয়েছে। তো যে পোস্টগুলির মধ্যে এখানে বেশি পরিমাণ ভ্যাকেন্সি ছিল, আমি নরমালি ওই পোস্টগুলি সম্পর্কে আলোচনা করেছি। তো বলতে গেলে এখানে টোটাল পোস্টের কথা বলতে গেলে ৩০০৩টি এখানে পোস্ট হচ্ছে। এর মধ্যে ইডাব্লিউএস এর জন্য এখানে ২৭১টি, ইউআর এর জন্য ১৫৩৪টি, ওবিসির জন্য ৬৬৭টি এবং এসটির জন্য এখানে ১৮৫টি এবং এসসির জন্য ৩৪৬টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে? তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও আর দেরি করবে না। তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট, উচ্চ মাধ্যমিক পাস আউট বা গ্র্যাজুয়েশন পাস আউটে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনগুলি করতে পারছো।